হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আমার কেমন নাকি আছে কথা বুঝতে পারছেন? তিনি কবরকে ভয় করেছেন। আমরা সামান্য নাকি করে বেটাগিরি দেখাইতেছি যে উমর বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত, যে উমর একদিকে চলে গেলে শয়তান অন্য রাস্তা যাইত, যে উমর ইসলামের ফ্রেন্ড বেহেশতি রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছেন, উনিও কবরকে ভয় পেয়েছেন। একদিন দয়াল নবী মুস্তাফা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে রাতের অন্ধকারে পুরো আকাশের নিচে বাতাস নেই, আকাশের তারকাগুলো চকচক করছে। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার একটু কষ্ট হলো, আকাশের মধ্যে যতগুলি তারকা আছে ওই তারকা পরিমাণ নাকি আপনার কোন উম্মতের আমলময় আছে? আল্লাহ তাত্তিব আমার আকাশের তারকা পরিমাণ নাকি আছে? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আমার এমন একজন উম্মত আছে যে উম্মতের আমলনামার মাঝে আসমানের তারা পরিমাণ নাকি আমার একজন উম্মতের আমলনামার মধ্যে আছে। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন উম্মতকে আকাশের তারা পরিমাণ নাকি আমলনামায় আছে? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আমার প্রাণের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামায় আমলনামার মাঝে আসমানের তারা পরিমাণ নাকি আছে। উমরের আমলনামার মধ্যে হযরত আয়েশা বেজার হয়ে গেলেন। নবীজি বলেন, আয়েশা, তোমার চেহারা কালো হয়ে গেল কেন? বলে, হুজুর, আমি ভাবছি আমার আব্বার সম্বন্ধে বলবেন। আমার আব্বা আপনার হাতের জিন্দাগির প্রথম মুসলমান মুরব্বীর মধ্যে আমার আব্বার সম্বন্ধে বলা উচিত ছিল মনে হয়, এই জন্য আমার মনটা বেজার হয়ে গেল। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, বেজার হইও না, তোমার আব্বা এর চাইতে আরো বেশি তোমার আব্বার সঙ্গে দুনিয়ার কোন মানুষের তুলনা হইতে পারে না। কিভাবে আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, তাম পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানের ইবাদত যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর তোমার আব্বা আবু বকর সিদ্দিকের একটা রাতের ইবাদত যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর মিজান পাল্লার টান দেওয়া হয়, দুনিয়ার সব মুমিন মুসলমানের ইবাদতের পাল্লা হালকা হয়ে যাবে। তোমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিজানের পাল্লার ওজন ভারী হয়ে যায়। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রাতে কোন যেই রাতের থেকে উত্তম? আমার নবী ডাকি বলেন, আয়েশা রে, যেই দিন আমি নবী মক্কা ছাড়িয়া মদিনায় যাই, রাতের অন্ধকারে তোমার আব্বাকে নিয়ে একদিন মদিনায় যাই, ওই রাতে তোমার আব্বা যে কষ্ট করছে, ওই রাতের ইবাদত দুনিয়ার সব মানুষের চাইতে উত্তম। জোরে খান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত জনগণ, মুসলমানেরা, খুব বড় করে শুনতে হবে। শুনলে কলব সাফ হবে, ঈমান মজবুত হবে, জিকির শুরু হবে, রিজিক কুশাদার হবে, হায়াতে বরকত হবে, ওবাস করবে, রহমত বরকত হবে, বড় বড় বিদেশি জন্মিবে। সুবহানাল্লাহ, ভিডিও নিবে, ভিডিও। সম্মানিত মুসলমানেরা, এই চেয়ারটা নিয়েছিলাম আমার ভাইয়েরা, ভিডিও করা যান না, আমার পানের যুবকেরা, দক্ষিণ ডিগ্রিয়ার যুবক ছেলেরা, তোমাদের জন্য আজকে প্রাণ করে দোয়া করা হবে ইনশাআল্লাহ। এই যুবকদেরকে যেন আল্লাহ পাক খালেদ বিন ওয়ালিদের মতো, সাইয়্যিদিনা হযরত বেলালের মতো আশিকে রাসূল হিসেবে আল্লাহ মঞ্জুর করে নেয়। জোরে বলো আমিন। টাইম তো উঠে লম্বা তো না আমার ভাইরা, অনু টাইম যায় ঠিক নেই। হযরত আয়েশা বললেন, হুজুর কিভাবে? বলে, একদিন রাতে আমি ঘুমাইলাম, গভীর রাতে জিবরাইল আলাইহিস সালাম বলে
শীঘ্রই ইয়া যাবো। রাসূলুল্লাহ, আইসক্রিম খাই ভালো। আজ রাত্রে আপনি মক্কায় ফিরতে পারবেন না। আজ রাত্রে আপনি মক্কা শরীফ ছাড়িয়া চলে যান সোনার মদিনা। সোনার যুবকেরা ভোর ভোর করে যে আপনাকে শহীদ করে দিবে, সুতরাং আজকে রাত্রে আপনি চলে যান। নবীজি ঘুমিয়ে আছেন, ঘুম থেকে উঠলেন, উঠার পরে এই পুরো এই বেটা বড় তোর মাথা ঠিক করে রাখিস ক্যামেরার ছবি আলীকে বললেন, আলী রে, কাফের বেঈমানেরা ভোর বেলা করেছে, সকালবেলা আমাকে তারা শহীদ করে দিবে। মক্কার কাফের বেঈমানগুলি আলামিন আমার বিশ্বাসী করে ডাকে, শোনাবে না কেন? বলে তোমার কাছে আমানত রাখলাম, আর তুমি আমার বিছানায় আমার চাদর গায়ে দিয়ে ডাকো। এই, আমি নিজের লামা। এই, মক্কায় দিতে এই, পারবো ওরা না। আজ রাত্রে আমি নবী রাহমাতাল লিল আলামিন মক্কা শরীফ ছাড়িয়া সোনার মদিনায় চলে যাও। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর আমি তো শুয়ে থাকবো। আলীর চোখের মধ্যে পানি এসে গেল। আমার নবী ডাক দিয়ে বলেন, নবী আমার ডাক দিয়ে বলে, আলী রে, তুমি আমার বিছানায় ঘুমিয়ে থাকো, তোমার সঙ্গে যেতে হবে সোনার মদিনা। হযরত আলীর চোখের মধ্যে পানি আসলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলী রে, কেনে কান্দ? দুনিয়ার সব হইতে পারি না আলী, তোমার চোখে পানি দেখে আমি রাসূল সইতে পারি না। হযরত আলী বলে, হুজুর এই জন্য আমি কান্দি, কাফেররা আমার মেরে ফেললে আমি শহীদ হয়ে যাব, এই সত্যি আমি কান্দি না। কাফেরের ভয় আমার উপরে নাই, কোন ডর নাই, কোনো ভয় নাই। আমার কান্নার কারণ, মূল কারণ হলো আপনি নবীর রহমতের মহব্বত। আরে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। হযরত মাওলানা আবুল ইসলাম আব্বাসী সাহেব। এবার নবী আমার ডাক দিয়ে বলেন, আলীকে কেনে ঠিক আছে, বক্তব্য ঠিক আছে। আমি বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা আমারে মারতে পারবে না। আপনার হাত, একটু সোজা হয়ে যাবে কি? আপনার জবান, আল্লাহর জবান, আপনার কণ্ঠ আল্লাহর কণ্ঠ। আপনি বলছেন দেখা হবে মদিনায়, আগেই বলছেন। আপনি যখন বলছেন দেখা হবে, দেখা হইতে হলে জীবিত থাকতে হবে। দেখা হবে যখন বলছেন মদিনায়, তখন আমি বুঝতে পারলাম পৃথিবীর কোন শক্তি আমি আলী মারা সম্ভব হবে না। নবীজি গো, আমি কান্দিয়া লাগবেন আপনার মায়ের দেশ মদিনায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার মায়ের দেশ, বাবার দেশ মক্কা কিনতে পারবেন না, কাফেররা আপনারে পাথর মারে। এই জন্য আপনি মদিনায় যান। আপনার দুঃখে দুঃখিত হই আমি আলীর চোখে পানি এসে গেল। এই বেটা আমার ভিডিও করতে দেখেন আলী রে, আসলে কাফের বেঈমানের ঢোল আমার অন্তরে নাই। কাফেররা আমারে মারবে এই ভয়ে আমি মদিনায় যাই না। আমি মক্কা থেকে মদিনায় যাওয়ার একমাত্র কারণ হয়েছে আল্লাহর ওয়াদা। মদিনা শরীফ ইসলামের দাওয়াত পৌঁছে নাই, কলিমার দাওয়াত দেওয়ার জন্য আমি রাসূল মদিনায় যাইবে। আলী, তোমার সাথে আমার মদিনায় দেখা হয়ে যাবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর চাদর গায়ে দিয়ে শুয়ে রইলেন। কি করলেন? গায়ে দিয়ে শুয়ে রইলেন। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু আজকে রাত্রে আপনি মক্কা থেকে মদিনায় যেতে হবে। আমার নবী বলেন, আল্লাহ, কাফেররা চতুর্দিকে ঘর ঘেরাও করেছে, কেমনে যাই? তারা তো আমার মেরে ফেলবে। আমি শহীদ হইয়া যাই, দুঃখ নাই, দুঃখ নাই। ইসলামের দাওয়াত মদিনায় তো আর বসবে না। এবার আমার আল্লাহ বলেন, বন্ধু রে, আপনার কোনো ভয় নাই, কারণ
দুনিয়ার সব মাসুল হয়ে গেলে আমি রব্বুল আলামিন আপনার সঙ্গে হয়ে গেলাম। আজগুলো বই আছে আল্লাহ সঙ্গে আজগুলো বই আছে। এই চাচারে দেখ না বেটা, ও মুরগি দিতে চা তোর আমি কি করবেন? চাচারে চা দে। রওনা হয়ে যাবেন, রওনা হয়ে এই যাবেন। দিবা আজকের আমার আল্লাহ বলেন, বন্ধু রে আপনি মুষ্টি বালু রাখিয়া ওই বালুগুলা উদের কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াতগুলো পড়িয়া পড়িয়া ওই গুলাগুলা আস্তে করে এ মামু ছিড়িয়া দেন। তুমি চা খাইবা? গুলাগুলা এই চাটা তো লিয়ে দেখ না। ছিড়িয়া দেওয়ার মালিক আর কাফির বেঈমানদের চক্ষুর ভিতরে গুলা পৌঁছাইবা মালিক আমি আল্লাহ। আমার নবী ওই গুলাগুলা ছিড়িয়া দিলেন, কাফির বেঈমানদের চক্ষুর ভিতরে গুলা পৌঁছে গেল, চক্ষু কষ্টাইতেছে। আমার নবী কাফির বেঈমানদের সামনে দিয়া বাইর হইয়া গেলেন, একটা কাফিরের তিল পরিমাণ টের পায় না। সুবহানাল্লাহ। নবীজি রওনা হয়ে গেলেন, রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, এই উঁচুতে দরজার মধ্যে গিয়ে ডাক দিয়েছেন, হে আবু বকর। ডাক দেওয়ার পরে উঁচুতে লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ বলিয়া দরওয়াজা খুলে দিয়েছে। আমার নবী ডাক দিয়ে বলেন, আবু বকর রে তুমি কি রাতে ঘুমাইলাই না? একটা মানুষকে 2-4টা ডাক দেওয়া লাগে, সর্বপ্রথম ডাকে দরজা খুললে তুমি কি ঘুমাইলাই না? আবু বকর বলেন, হুজুর 10 বছর আগে বলছেন আপনি মক্কা শরীফ ছেড়ে মদিনায় যাবেন আমাদের সাথে, শুধু বলছেন রাত্রেবেলা, নির্দিষ্ট কোনো তারিখ দিন বলেন না। এই জন্য আমার ভাইয়েরা নির্দিষ্ট কোনো দিন তারিখ বলেন নাই, শুধু বলছেন মক্কা থেকে মদিনায় যাবেন আমাদের সাথে নিয়ে। তখন আমি মনে মনে ভাবছি নবীজি কোন সময় এসে আমার ডাক দিবেন, যদি প্রথম ডাকে দরজা খুলতে পারি না আমার নবীর মনে কষ্ট হয়ে যাবে। এই জন্য নবী গো 6 মাস পর্যন্ত আমার পিঠ আর কান্না দরজার মধ্যে লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি অপেক্ষা আছি রাহমাতাল লিল আলামিন কোন সময় আসিয়া ডাক দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আরো সৃষ্টি হয়ে গেছে। যারা মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব ভাই নিয়ে এসে গেছেন, তারা একটা তো বিল লাগে। চাচা সে তো আজকের রাসূল হাবিবুর রহমান হাবিব আব্দুল আলী হাবিব শফি ভাই আছেন, জনাব আশিকের রাসূল মোহাম্মদ বাইনা সবুজ সাহেব, ওই একজন আশিকের রাসূল, ওনার নাম ভাইকে বলতে হবে, আরো তো নাম জানি না। ফারুক মোহাম্মদ সম্মানিত সুধীমণ্ডলী, ফারুক কি নাম? অনামিয়া ফারুক, আর কি নাম? কুকন মামা। আল্লাহ পাক যেই নামগুলো বললাম ওই নাম ধরে ধরে সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। সম্মানিত সুধী, আজকের মাহফিল হবে শ্রেষ্ঠ মাহফিল ইনশাআল্লাহ। এই দেশের উজ্জ্বল নক্ষত্র দিদি আবি ভাই আমার প্রাণপ্রিয় বন্ধু হাজী আব্দুল্লাহ যুক্তিবাদী ছাত্র শিবানবেন, আলহামদুলিল্লাহ। এবং উনার জন্য আপনাদের মায়াটা বেশি। উনি আরেক মাহফিলে আছেন, আমি আবার চলে যাব। আজকে কিছু প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামটা সেটিং করেছি একটা একটা করে। প্রথম প্রোগ্রাম দিয়েছি আপনাদের, প্রথম বিস্কুটা শুরু করেছি আপনাদের মাসিক থেকে শুরু হবে, একবারে আয়ু মাসির মধ্যে বসে যাবে আজকে মাহফিল। সম্মানিত সুধীমণ্ডলী, তুমি এক কাম করো ও ভাই, আমরা একটু ভিডিও করি, আল্লাহ আলী সাহেব আমার ভিডিও করি একটু, যার কথা ভিডিও একটু দুনিয়ার সব জায়গায় আছে, মসজিদ মাদ্রাসা করেছেন, যার রক্তের বিনিময়ে সিলেটের জমিনের শেখপুরের মাঠে 1980 মিনিটে
একদল তোরা বসু ইসলাম নামদারি পাথর মেরেছিল ফুলকলি সালের উত্তরে নির্ভয়ে বিরাট শরীর কায়েম হয়েছে বাংলার জমিনে। আল্লাহ পাক উনার দরবারিয়াকে জুড়ে বলুন আমি। আমরা খুশি নবী খুশি আল্লাহ খুশি করে তারা সুতরাং এখন একটা তকবীর দিবেন, সেই তকবীরের মদিনা ওই আল্লাহ আরশে চলে যায়। আপনার শূন্য করে নেওয়া সুতরাং এখানে আছেন মিস্টার হবিব, মিস্টার সবুজ, এদেরকে নুরানি ক্যামেরা দিয়ে আল্লাহ গরু তুলতেছেন এবং আমার আমির আব্বা আমার বাবা বসা উনি একজন আশিকের রাসূল, আমার ডাইন পাশের গ্রামের বিশিষ্ট মুরব্বী বসা। আমি বলতে চাই কোন সাহসে তারা আড্ডা মারো, কোন সাহসে বাড়িতে বসে কথা বলো মাছ হইয়া। যারা এই মদিনা আসবে তাদের নাম মদিনায় চলে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার নবীজি বললেন আবু বকর রে তুমি কি রাত্রি মেরে বইলে না মামা ভাই সাইন আবু বকর বলতেন না সাইন আমি কেমনে ঘুমাইছি সবাই ঋতু লাইন লাগবে। হুজুর চালাই একটু দূর সরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি মদিনা গো মাটি যদি আমি হইতাম মামা দায়িত্ব ঠিক আছে। করবেন সার পুরিয়া এখানে মায়মুরব্বী আছেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আশিক রাসূল আমার প্রাণ প্রিয় ভাই জনাব খুসাবিয়া সাহেব, নদীর বাগানের সভাপতি উনিও তসি বাঁধছেন। এই জন্য সভাপতি এখানে আসছেন। আপনাদের কি হলো গ্রামে মানুষ নাই, বাড়িতে দেখতে ঘরে দেখতে মহিলারা বাসুদে বলে ভিডিও করাই লাগবে। এবং আরো বলা হয়েছে আমার মুসলিম ভাইয়েরা হিন্দু যারা আছে তারাও বাস করতে পারে, সেই অধিকার আল্লাহ ভাগ তাদেরকে দিয়েছে। ও মুসলিমরা বাস করতে পারে, কোরআন কি আমাদের না সকলের? সূর্য কি এটা আমার না সকলের? সূর্যের আলো আলী সাহেব বাড়িতে যায়, রোকেন্দ্র বাড়ি যায়